ঠিক কিনা কোন? এই দেশের জমিনটা কি উর্বর, এই জন্য ওলি আল্লাহকে যারা ভালোবাসে এই জমিন তাদের, যারা ওলি আল্লাহর বিরুদ্ধে যায় এরা হলে এই জমিনের দখলদার। এই দখলদারদের সাথে আমাদের সুন্নিদের কোনো সম্পর্ক। এবার সুন্নিরা কি দুই না এক? শুধু পারি না আপনাদের কারণে। আমরা সুন্নিরা যদি আজকে ওয়াদা করি, জীবনে অনেক ভোট দিছি, জীবনে অনেকের পিছিয়ে ঘুরছি, আমরা বিনিময়ে কিতা পাইছি? দেখা গেল যারা আম্মা ডাকছে, যারা খালাম্মা ডাকছে, যারা লুঙ্গি তুলে থাকে চা বিস্কুট খাইছে, এরাই মনে করেন যে সব সুবিধা বুক করছে, আর আমরা বানিয়ে রাখছে সংখ্যালঘু। অথচ এই দেশে শতকরা 75% তরিকাপন্থী সুন্নি মুসলমান। তো এরা যদি বট বাহিনী হইয়া অনলাইনের কাপায় যদি বুঝাইতে পারে যে আমরা বিশাল সংখ্যা আর আমরা পাড়ায় পাড়ায় সুন্নিদের মানুষ আছে, আমরা কি বুঝাইতে পারি না? এবার নিয়ত করেন সুন্নির ভোট সুন্নির দিব, যার সাথে যাবো আমরা একসাথে যাবো। কথা বলেন ঠিক না বেঠিক? যার সাথে যাবো একসাথে যাবো। দেশ বাঁচাই তুইব, ধর্ম বাঁচাই তুইব। এখানে ধর্মের উপর আঘাত আসছে, দেশের উপর আঘাত আসছে। এই জন্য দেশের উপর আঘাত আসলে আমরা বরদাস্ত করতাম না। আমার বাপ তো সেই বাপ যেই বাপে 7 জন লাশ সামনে রেখে সংগ্রামের সময় জানাজার নামাজ পড়ে দাফন করছে। আর আজকে এই দেশ নিয়ে ষড়যন্ত্র করবা আর ধর্ম নিয়ে ষড়যন্ত্র করবা, আমাদেরকে -4 মানে রেখে তোমরা সংলাপ করবা। বন্ধ করো তোমাদের সংলাপ। এই দেশে সুন্নিদের ছাড়া কোনো সিদ্ধান্ত হবে না, এই দেশে সুন্নিদের ছাড়া কোনো কিছু হবে না। আমি পরিষ্কার ভাষায় বলে দিয়েছি, আমি রাষ্ট্রযন্ত্রের গুরুত্বপূর্ণ জায়গায় বলেছি। আমাকে দুই দিন পরে ফোন দেয় গুরুত্বপূর্ণ জায়গা থেকে, আপনি কি চান? আমি যদি চাইতাম তাহলে এখন কয়েক হাজার কোটি টাকার মালিক এই মুহূর্তে হয়ে যেত। আমি বলেছি আমি কিচ্ছু চাই না, আমি মদিনাওয়ালার গোলামি করতে চাই। আমি পরিষ্কার ভাষায় বলে দিয়েছি, আমার মামলায় এতগুলা হয়েছে, এতগুলা। আমি বলছি যে মামলা করতে পারবা, মাগার তাহিরি আরেক জিনিস। আমি এই বাংলাদেশটারে জোয়াইছি টাকা দিয়া, জোয়াই নাই। এই দেশটারে জোয়াইছি প্রেম দিয়া, এই দেশটার জোয়াইছি ভালোবাসা দিয়া। এও আবার তাহিরির পরিবারের ভালোবাসা না, তাহিরির বংশের ভালোবাসা না, এই দেশ জোয়াইছি আমি মদিনাওয়ালা প্রেমের ভালোবাসা দিয়ে। এই জন্য রাত 12টার পরও তুই বন্ধ করেন। শুনেন, আপনারা আমার প্রতি রাগ করবেন না। রাগ করতেছেন? এরা কি বলে? এরা বলে গণভোট। কি গণভোট কনা? ও নির্বাচন কেমনে আইব, সিআরও কেমনে বইব, প্রসেসিং করে। একটা গণভোট নেন, আপনারা সারাজীবন পেছনে খেলাফত কায়েম করবেন, ইসলাম কইছেন। যারা ইসলাম লয়ালি আমরা মাইনাস করে ইসলাম কন, তারা কাল কাজে একটা লিখনি দেন, গণভোট হবে এই দেশের খেলাফত কায়েমের, দেখি কি হয়। আপনারা মুখে মুখে খেলাফত করেন, তলে তলে মডারেট ইসলাম করে গিরি করেন। আপনাদের সব মুনাফিকি জাতির কাছে পরিষ্কার হয়ে গেছে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য কবরে যাওয়ার পরে মুনাফিককে প্রশ্ন করা হবে। ওয়াজটা দূরছি ওই জায়গাতে কইবার লাগে। আপনি কি কষ্ট হচ্ছে বাজার? এই যে ভদ্রলোকগুলো উঠে, ওনারা কোন গ্রহ থেকে এসেছে? বসুন, অনেক আগে বসছে তো, কমর টমর ধরছে, একটু উঠে আয়োগ দে, মারহাবা জোরে গন, আল্লাহ কবুল করুক, আমিন কন। মাত্র 5 মিনিট তুফান দিছে একটা। মাঠ কি নরম না গরম? তাহিরি নরমের নাম না, তাহিরি গরমেরও নাম, মাঝে মাঝে তুফানেরও নাম। কেন জানেননি? মনটা যারা এই জান্না শুননা কি বাজান, কি কোন সমস্যা রে ভাই? না আমার প্রটেক্ট লাগবে। আর আসতে আমার একটা বাড়ি মাল হেরা ধরতো না। এই জন্য নামাজ পড়তে গেলে চোখ বন্ধ করে নামাজ পড়া নিষেধ আছে। চোখ বন্ধ করে নামাজ পড়া কি আছে? চোখ খুললে নামাজ পড়তে হবে। আবার নবীজি যে মেহরাবটা আছে না, মেহরাবটা মসজিদে একটা মেহরাব আছে না, মেহরাব অর্থ কি হুজুর? অস্ত্র রাখা থেকে ইসমে আলার শিখা মেহরাব, অস্ত্র রাখার স্থান। হারবন থেকে মেহরাব, ওই অস্ত্রগুলোর সামনে রেখে নামাজ পড়তে এই জন্য এটা আলাদা বানাইছে। এদের নামাজে দাঁড়ানোর সময় মেহরাব থেকে আর মসজিদের পায়ে এই কাপড়ের যে গোড়ালিটা, এটা মসজিদের একটা অংশ রাখতে হয়। এটা মাসালা, এটা ইমাম সাহেবের মাসালা, এটা বুঝতেন না। হালি বক্তাগিরি করি না, বক্তার বাইরে অনেক কিছু আছে। একবার যা ফালাই নেবে না, কোন সময় আইলে নিলে ডাব্লিউ কোন সময় চেয়ারম্যান আসতেছে, কোন সময় আইলে নিলে রে তাই কি জিনিস রে বাজি। কালকে মাহফিল আছে, একটা হাড়ি খোলা যায়েন, আওয়াজ জোরুন কোন দিনের বেলা? আছে
আমো ইনশাল্লাহ ইডো হইব ও কালকা 3টা মাহফিল ও আরেকটা রাইত ও মাহফিল